ফরওয়ার্ডে আমি মোটরটা একটু বন্ধ করে দেখাচ্ছি। সাধারণত সিঙ্গেল ফেজ মোটরে কিন্তু একটা ক্যাপাসিটর থাকে, এখানে দেখা যাচ্ছে দুইটা ক্যাপাসিটর। তাহলে এখানে বিষয়টা কিভাবে হচ্ছে একটু বলেন। এখানে দুটা পুশ সুইচ নিয়েছি, একটি স্টপ সুইচ নিয়েছি। এখানে দেখতে পারবেন কিছুক্ষণ পর শব্দ। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ড্রয়িং এর মধ্যে রিভার্স ফরওয়ার্ডের কানেকশনগুলো এইভাবে কি করেছেন কানেকশন? হ্যাঁ, এভাবেই করেছেন। এখানে আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাইয়ুম, গ্লোরিয়াস অটোমেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একজন স্টুডেন্ট একটি কাজ করেছে। তো কাশেম ভাই, আজকে কি করেছেন এটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে একটি সিঙ্গেল ফেজ মোটর, রিভার্স ফরওয়ার্ড, এবং এই মোটরটি দুটি ক্যাপাসিটার দ্বারা সংযুক্ত হয়। ডবল ক্যাপাসিটর মোটর হয়েছে এটা। আচ্ছা, এখানে কি ফরওয়ার্ড রিভার্স করবেন মোটরটাকে? হ্যাঁ, এখানে আমি একটি ফরওয়ার্ডে ঘোরানোর জন্য একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি এবং রিভার্সের জন্য একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি। এছাড়াও আমি দুটা পুশ সুইচ নিয়েছি, একটি স্টপ সুইচ নিয়েছি, একটি কানেক্টর নিয়েছি। আচ্ছা, সাধারণত সিঙ্গেল ফেজ মোটরে কিন্তু একটা ক্যাপাসিটর থাকে, এখানে দেখা যাচ্ছে দুইটা ক্যাপাসিটর। তাহলে এখানে বিষয়টা কিভাবে হচ্ছে একটু বলেন। এখানে বিষয়টা হচ্ছে যে যখন মোটর লোড অবস্থায় থাকে, তখন একটি ক্যাপাসিটার রানিং ক্যাপাসিটি দিয়ে চলতে পারে না, ফলে সমস্যা হতে পারে। এই জন্য আমরা স্টার্টিং একটা ক্যাপাসিটার নিয়েছি, যেন সহজে যেন স্টার্ট হতে পারে, লোডে সমস্যা যেন না হয়। আচ্ছা, দুইটা ক্যাপাসিটর কি একসাথেই কাজ করে এখানে? এখানে না, প্রথমত দুটি ক্যাপাসিটি একসাথে করে না। এখানে যে প্রথম মোটরের ভিতরে একটি সেন্ট্রিফিউগাল সুইচ আছে, শুধু ওটা রিস্টার্টিং, শুধু মোটরটা স্টার্ট করে দেওয়ার পর স্টার্টিং ক্যাপাসিটারের কাজ শেষ হয়ে যায়, পরে রানিং ক্যাপাসিটারের কাজ শুরু হয়ে যায়, ফলে মোটরটা ঘুরতে থাকে। আচ্ছা, এখানে আমরা কিছু ড্রয়িং দেখতে পাচ্ছি, ড্রয়িং এর মধ্যে রিভার্স ফরওয়ার্ডের কানেকশনগুলো এইভাবে কি করেছেন কানেকশন? হ্যাঁ, এভাবেই করেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি রিভার্স ফরওয়ার্ডের জন্য বেস এভাবে সাজাতে হয়। আর এখানে স্টার্টিং ক্যাপাসিটরের জন্য ক্যালকুলেশন করছি আমরা, আবার এখানে রানিং ক্যাপাসিটরের জন্য একটা ক্যালকুলেশন, কত মানের ক্যাপাসিটর আমরা ব্যবহার করব। আবার দেখা যাচ্ছে এই স্টার্টিং ক্যাপাসিটরটা 250 ভোল্টের হয়ে থাকে, কিন্তু রানিং ক্যাপাসিটরটা প্রায় 450 ভোল্টের ব্যবহার করতে হয়। সো এখানে ড্রয়িংগুলো অনুযায়ী করছেন? হ্যাঁ, আমি ড্রয়িং অনুযায়ী করেছি। তাহলে এবার একটু চালাই দেখান। তাহলে প্রথমত আমি পাওয়ারটা দিয়ে দেবো, তারপর মোটরে পুশ করলাম। দেখতে পাচ্ছি মোটরটা ঘুরতেছে ফরওয়ার্ডে। আমি মোটরটা একটু বন্ধ করে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি মোটরটা ফরওয়ার্ডে ঘুরতেছে। এরপর আমি রিভার্সে ঘোরাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছি মোটরটা উল্টো পাশে ঘুরতেছে। দেখেন, হ্যাঁ, দেখতে থাকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সুইচটা ডিসকানেক্ট হয়েছে যে, ওইটা শব্দ শুনে কি বোঝা যায়? যখন চালু অবস্থা ছিল তখন ডিসকানেক্ট ছিল, আর পরে যখন বন্ধ হয়েছিল তখন আবার কানেক্ট হয়েছে। এখানে শব্দটা মোটর আমি চালিয়ে শব্দ শোনাচ্ছি। এখানে দেখতে পারবেন কিছুক্ষণ পর শব্দ। হ্যাঁ, দেখতে পাচ্ছি এর ভিতরে একটা সুইচ আছে, যে মোটরটা চালানোর সময় কানেক্ট ছিল, ডিসকানেক্ট হয়ে গেছে। এখন মোটরটা অফ করব, দেখতে পারবেন কিছুক্ষণ পর একটু শব্দ পাবে। শুনতে পাচ্ছেন যে একটু শব্দ হয়েছে, এটা পরে কানেক্ট যখন হবে তখন এই শব্দটা এসে যাবে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার কাজটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, এবং কাজ শেখার ইচ্ছে থাকলে গ্লোরিয়াস অটোমেশনে চলে আসবেন।